তারাবির নামাজ কি হবে আপনার? আপনি তারাবি 8 টাকা না 20 টাকা নিয়ে মারামারি করছেন, আমি তো টেনশনে। আপনি 20 টাকা নয় 20,000 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু তারাবির যে গতি 20 রাকাত নামাজ 30 মিনিট সময়, এটা মানুষ না পাই আমারে ভাই। কোরআনুল কারীম সূরা মুমিনুন আয়াত নম্বর 1 2 3 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা মুসলমানরা সফল কাম যে নামাজের মধ্যে ধীর স্থিরভাবে নামাজ পড়ে। চাচা খুব দুঃখ লাগে বলতে, আপনার তারাবির নামাজ কি হবে? কি হবে চাচা? তারাবির নামাজ কি হবে আপনার? আপনি তারাবি 8 টাকা না 20 টাকা নিয়ে মারামারি করছেন, আমি তো টেনশনে। আপনি 20 টাকা নয় 20,000 রাকাত নামাজ পড়েছেন, কিন্তু তারাবির যে গতি 20 রাকাত নামাজ 30 মিনিট সময়, এটা মানুষ না পাই আমারে ভাই। আসে না না কথা বলেন? ঝড়ের গতিতে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক দুনিয়া আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ। আচ্ছা না না কথা বলেন? চাচা বলেন তো, এই নামাজ, এটা কি নামাজ হয়েছে? এই নামাজ কি বলেন তো? ওই মসজিদের ছাদে আটকে থাকবে, আল্লাহর আরশে পৌঁছাবে না। ওই ছাদে ফ্যানের সঙ্গে আটকে থাকবে। আল্লাহর নবী তারাবির নামাজ পড়েছে, সাহাবীরা বলছেন আবু দাউদের 1375 নম্বর হাদিস, যে নবী 23শে রমাজান 25শে রমাজান 27শে রমাজান 3 দিন তারাবির নামাজ পড়েছে আমাদেরকে জামাতে। প্রথম দিন যেমন নামাজ পড়ালো, এত মানুষ নামাজে এসে দাঁড়ালো যে ফজর মানে সেহরির মানে লাগালাগি ব্যাপার। 27শে রমাজানে এত লম্বা নামাজ পড়িয়েছে, সাহাবীরা ভাবছে যে মানে ফালাস ছুটে গেল, মানে আজকে মনে হয় সেহরির ভাত খেতে পারবো না, সাহারি মনে চলে গেল। সাথে ভয় করছে যে সাহারি মনে পাবো না। চিন্তা করছেন তারাবির নামাজ একদম সাহারির ওয়াক্তে ঢুকে দিয়েছে, মানে কমপক্ষে 3.5 থেকে 4 ঘন্টা তারাবিতে দাঁড়িয়ে আছে, আর আপনার হুজুর 30 মিনিটের তারাবি শেষ। আপনি আবার মারামারি করছেন যে 20 রাকাত তারাবি। ভাই আপনি 20 কেন 2000 রাকাত পড়েন, আমার আপত্তি নাই, কিন্তু নামাজ তো ঠিক করে পড়বেন। এই ঝড়ের গতিতে নামাজ যদি পড়েন নামাজ কবুল হবে? ওই যে আল্লাহ নিয়ে বলছেন ফাইনা কালাম তো সাল্লি, যা তো নামাজ হয়নি, তুই নামাজ পড়িস নি, নামাজ পড়। আজকে যে নবী থাকতো কি বলতো আপনাকে, যে ঝড়ের গতিতে নামাজ পড়ছেন 1 রাকাত আল্লাহর কাছে কবুল হবে? নামাজ যেন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী না দেয়, কেন নামাজের সঙ্গে আপনি বাতরামি করছেন। আল্লাহি আপনি 2 রাকাত নামাজ পড়েন তবুও ভালো, কিন্তু এত স্পিডে জোরে নামাজ পড়লে আল্লাহ আপনার নামাজ কবুল করবে? কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সামনে শুধু সালাত একটা ফজিলত দি, জাস্ট সহিহ বুখারী 558 নম্বর হাদিস। আল্লাহ বলছেন যে তোমাদের বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, পুকুর থাকে, একটা মানুষ যদি প্রতিদিন 5 বার নামাজ পড়ে, 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো নোংরা থাকতে পারে? না, আমরা তো একবারই গোসল করি। পুকুরে যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে কোনো নোংরা থাকবে না? সম্ভবই নয়। আল্লাহ তখন বলছেন যে একজন মুসলমান মুসলিম যদি দিনে 5 বার সালাত তথা নামাজ আদায় করে, তার আর কোনো গুনাহ থাকে না। এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ সাগিরা করেছে আল্লাহ এমনি মাফ করে দেয়, এমনি মাফ করে দিবে। তো আপনি এত গুনাহ করছেন, মাফ কোথায় করবেন? আমি আগেই বলেছি, একটা হচ্ছে নেকি করা, আছে নিজের গুনাহকে ধ্বংস করা। নিজের নেকিকে ধ্বংস কে করে সবচেয়ে বেশি চাচা? নামাজ। কি কথা বলেন? নামাজ। মুসনাদে আহমদ 7165 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব বসে আছেন, নবী বসে আছেন, একজন সাহাবী এসেছেন, সাহাবীর নাম হাদিসে উল্লেখ নাই। কেন নাম উল্লেখ এই জন্য সাহাবীরা করেনি, কারণ ওই সাহাবী অপমানিত হতে পারে। এই জন্য সেই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে একটা মেয়ে ছিল, মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতাম, সে আমার গার্লফ্রেন্ড। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী, সেই মেয়েটার সঙ্গে এমন কিছু নেই যে আমি করি নাই। মানে একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে ভালোবাসা, প্রেমিক প্রেমিকা কি করতে পারে? যুবক যুবতী, ও যে সব করেছে আল্লাহর নবী, সব কিছু বাদ দিই নাই, শুধু একটা জিনিস বাদ দিয়েছি, সেটা সরাসরি সহবাস করাটা।
যখন এই কথা বলেছে ওমর বিন খাত্তাব রেগে গেছে, আরে তুই নবীর সামনে কি বলছিস রে? রেগে গেছে যে তুমি নবীর সামনে কথা বলছো। আল্লাহ নবী তার কথা শুনে কিছু বলছে না, মাথা নিচু করে খেয়ে দিয়েছে। ওমর বিন খাত্তাব তাকে ধমক দিচ্ছে যে তুই কি বললে কথা। ওই সাহাবী তখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আল্লাহ তখন তাকে ডাকলেন, শোনো এদিকে এসো। এসেছে, এসে আল্লাহ নবী বলছেন যে তুমি গুনাহটা করেছো, জি, কাউকে কখনো আর বলবে না, এই পাপ আর কারো কাছে প্রকাশ করবে না। আর শোনো, প্রত্যেকদিন গভীর রাত্রিতে উঠে তুমি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের সালাত আদায় করো। নিঃসন্দেহে তাহাজ্জুদের সালাত তোমার এই গুনাহকে দাও দাও করে আগুনের মতো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। চিন্তা করতে পারছেন, জিনার মতো গুনাহ, পাপ মিটে দিতে কে পারে? আল্লাহ পারে। ওসিলা কি? তাহাজ্জুদের নামাজ। তাই যুবক তরুণ তরুণী যারা আছেন, গুনাহ যদি মাপ পেতে চান একটাই মাধ্যম নামাজ। নেকি করতে চান, দান করেন, নেকি পাবেন। হজ করবেন, নেকি পাবেন। যাকাত দেবেন, নেকি পাবেন। মানুষকে খাওয়াবেন, নেকি পাবেন। এতিম প্রতিপালন করবেন, নেকি পাবেন। কিন্তু গুনাহ মাপ, নামাজ। আগে যে গুনাহ করেছেন মাফ কিসে হবে? কথা বলেন। নামাজ। নেকিও করবেন, গুনাহ মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ আজকের এই আলোচনার পরে আমাদের মানুষ যতজন আছে, আগামী জুমাতে ইনশাআল্লাহ যদি হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ কবুল আমল করব তো ইনশাআল্লাহ। চাচা যদি নাও পারেন কমপক্ষে জুমাতে যেন মিস না হয় ইনশাআল্লাহ। জুমাতে যদি আপনি প্র্যাকটিস ভাবে পড়েন, জুমা, মাগরিব, ফজর এই 3 ওয়াক্ত আগে পড়ার চেষ্টা করেন। কি বললাম বলেন তো? জুমা মিস করবেন না, ফজর আর মাগরিব এই দুটো নামাজ মিস করবেন না ইনশাআল্লাহ। আগামী কাল থেকে ইনশাআল্লাহ পড়েন না 2 রাকাত, মানে 2 ওয়াক্ত পড়েন ইনশাআল্লাহ অটোমেটিক 3 ওয়াক্ত আপনি টানবে। কারণ নামাজ যা মিষ্টি জিনিস, একবার যদি বুঝে নেন যে রবের কাছে এই পিঠটাকে যদি 60 করে সিজদা করেন, কত দুঃখ কষ্ট যখন চলে যায়, কত যে অন্তর থেকে শান্তি প্রশান্তি চলে আসে। নামাজের মিষ্টতা যদি একবার হৃদয়ে ঢুকে যায়, নামাজ তখন ত্যাগ করতে মন চাইবে না। তখন ফজরের ঘুমিয়ে থাকাকে মনে হবে কি করছি, ঘুমিয়ে কি করছি। মসজিদে যার জন্য মন ছটফট করবে। আপনি নামাজকে যদি বুঝে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোন সহ যারা যতজন এসেছে, প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রশ্ন উত্তর হবে না ছুটি ঘন্টা? হ্যাঁ হবে। কি গ্রামে গ্রামে সভা করতে পারবে? বাবা রে বাবা, মেয়েরা কি গ্রামে গ্রামে সভা করতে পারবে? মেয়েরা করে আমার তো আমার চেয়ে বেশি করে নাকি? আচ্ছা আচ্ছা, শোনেন, মেয়েদের ওয়াজ মাহফিল করা শর্ত সাপেক্ষে জায়েজ, শর্ত সাপেক্ষে না জায়েজ। এক, যিনি ওয়াজ করবেন তার তাজকিয়া লাগবে বিশেষ আলেমের কাছ থেকে। যোগ্যতম বাংলাদেশের কোনো আলেম যদি থাকে, সে স্বাক্ষর দেবে যে না এ ওয়াজ করার মতো যোগ্য। কথা বুঝতে পারছেন? কারণ যে মেয়ে ওয়াজ করছে সে নিজেই কিছু জানে না, উল্টা পাল্টা এসেছে, বুবু ভোট দাও জান্নাত পাবা। ভাই এমন হয় না? হ্যাঁ, হুজুর বুবু তুমি জানো নবী মুসা নবী জান্নাতে একটা কসাইয়ের সঙ্গে থাকবে, এসে ওয়াজ করে না। কথা বলেন। হ্যাঁ, এখন এই কথাগুলো ডাইরেক্ট মিথ্যা কথা। তাই ওয়াজ করার আগে মেয়েদেরকে একজন যোগ্য আলেম দ্বারা তাজকিয়া লাগবে যে না এই মেয়েটা সত্যি আলেমা, সে কোরআন হাদিস জানে বুঝে বলতে পারে। এরকম যে যোগ্য হয় তাহলে ওই মেয়েটি ওয়াজ করতে পারবে, প্রথম শর্ত। তবে এটারই শেষ নয়। 2, মেয়েটি যখন ওয়াজ করবে তার স্বামী তার সন্তানের কোনো হক নষ্ট হবে না। মেয়ের জন্য স্বামীর খেদমত করা ফরজ, ছেলেকে দেখভাল করা ফরজ। নারীদের জন্য ওয়াজ করা, দাওয়াতে কাজ করা ফরজ না। যদি ফরজ হতো আল্লাহ নবীর কয়জন স্ত্রী ছিল গো চাচা? 11 জন। আল্লাহ বলতে পারতেন আয়েশা তুমি তো অনেক জ্ঞানী, যাও তুমি চলে যাও ওয়াজ করো গা, যাও ওদের কাছে গিয়ে বুঝাও গা। নবী বলতে পারতেন কি পারতেন না? পারতেন না? বলতো হাফসা, ওমরের মেয়ে হাফসা তুমি তো অনেক পণ্ডিত গো, অনেক হাদিস জেনে নিয়েছো, কোরআনের আয়াত তুমি জানো, গোটা কোরআন মুখস্থ করে ফেলেছো। এক কাজ করো, তুমি যাও সিরিয়াতে চলে যাও, ওখানে মেয়েদের মধ্যে
তুমি ওয়াজ করো, দাওয়াতি কাজ করো, বলতো কি বলতো না? আল্লাহ নবী জীবদ্দশাতে তার মেয়েকে হোক, তার স্ত্রীকে হোক, অন্য কোনো নারীকে হোক, কখনোই দাওয়াতের কাজের জন্য বাইরে পাঠান নাই। 3, যখন মেয়েটা ওয়াজ করবে সেই সময় সফর পরিমাণ রাস্তা যেন না হয়। কেমন? আপনার এলাকাতে একটা মেয়ে আছে, খুব দিনদার পরেশগার আলেম একজন মেয়ে, ওই মেয়ে নিজের বাড়িতে বসে থাকবে, এলাকার মেয়েরা এসে শুধুমাত্র তার বাড়িতে এসে আলোচনা শুনবে, প্রশ্ন করবে। সেই বুখারী 101 নম্বর হাদিস, আম্মাজান আয়েশার কাছে এলাকার মেয়েরা, ছেলেরা এসে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করতো যে আম্মাজান এই মাসালাটা কি হবে, আম্মাজান এই ব্যাপারে হাদিস কি আছে, আম্মাজান কোরআনের এই আয়াতের তাফসীরটা কি হবে। মা আয়েশা বাড়িতে থাকতেন, যার জরুরত সে এসে জিজ্ঞাসা করতো। কথা কি বুঝতে পারলেন? 4, যদি সফর পরিমাণ রাস্তা হয়েও যায় তাহলে স্বামী বা মাহরম সঙ্গে থাকতে হবে। 5, মেয়েটা যখন ওয়াজ করবে সেখানে কমপ্লিটলি শুধু মেয়েরাই থাকবে, কোনো পুরুষ থাকবে না। 6, সে ওয়াজগুলোকে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে ওপেন প্ল্যাটফর্মে দেওয়া যাবে না। 7, যখন ওয়াজ করবে সে আওয়াজ সাউন্ড সিস্টেম শুধু মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাইরে যাবে না। কথা বুঝতে পারলেন? এই 7খানা শর্ত পূরণ করে কেউ যদি ওয়াজ করতে চায় করতে পারবে। একটা শর্ত যদি মিস হয়ে যায় তাহলে ওয়াজ করা জায়েজ নয়, না জায়েজ হবে। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে দেখেছেন না কত বড় বড় মুহাদ্দিস নারীরা আছে রে ভাই। আমাদের আয়েশার চেয়ে বড় আলেমা দুনিয়া থেকে জন্মাবে? আর সে দাওয়াতে কাজ করতে পারতো না, নবী তাকে পাঠাতে পারতো না। ফাতেমার চাইতে রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কন্যার চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী মেয়ার কে আছে? আল্লাহ নবী পাঠাতে পারতেন না? আলীকে বলতে পারতেন, আলী যাও তোমার স্ত্রী ফাতেমাকে নিয়ে তুমি পুরুষদের মধ্যে দাওয়াত দিবে, আর তোমার স্ত্রী নারীদের মধ্যে দাওয়াত দিবে। করতে পারতেন কি পারতেন না? পারতেন। করেছেন? ইতিহাস আছে? নাই। আপনার এত জরুরত কি? এলাকা থেকে পুরুষদের অভাব পড়ে গেছে। শুকরান।